ওকে, indeed.com। এটা প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট কেমনে করবো? আমরা indeed.com-এ গিয়ে প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে তোমার কি অ্যাকাউন্ট করা আছে? ড্যাশবোর্ডে যাও। আচ্ছা, জাস্ট লগ ইন উইথ জিমেইল দিলে এরকম একটা অপশন আসবে, তোমার প্রোফাইলটা দেখাবে আর কি। তো এখন আমরা এই প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলগুলোকে এডিট এবং কাস্টমাইজ করবো। নতুন একজন শেয়ার করলে ভালো হতো। ভাই জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। হ্যাঁ, জিমেইল দিয়ে লগ ইন করে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, আমি ভাই জিমেল দিয়ে জাস্ট লগ ইন করছি ভাই। আচ্ছা, একটু প্রোফাইলে যাও তো। প্রোফাইলে গিয়ে আচ্ছা, শুধু indeed.com লেখো তো ব্রাউজারে। .com আর বাকি সব ফেলে দাও। DWD.com। হ্যাঁ, এটা ইন্ডিয়ায় খুব পপুলার এবং ইউএসএ ইউকে তো খুব পপুলার। আচ্ছা, তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাইতেছে। So, এখন আমরা প্রোফাইল একটু কমপ্লিট করবো। একটু প্রোফাইলের আইকনে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করার পর হ্যাঁ যাও, প্রোফাইলে যাও। সো এই হলো আমাদের প্রোফাইল, যেখানে আমরা আমরা প্রোফাইলটাকে আপডেট করতে পারবো। অর্থাৎ এখানে ও নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিচ্ছে, শেষ। এবার ইনডিড রিজিউম, এই যে ইনডিড রিজিউম নামে যে অপশনটা আছে এইখানে, এটা একটা নতুন অ্যাকাউন্টে দেখালে ভালো হতো। তোমার তো রিজিউম টিজিউম সব আপলোড করে রাখছো। আচ্ছা, আরেকজন একটু শেয়ার করো তো। ওর রেডি করা আছে সব। আরেকজন একটু শেয়ার করো। এখন কিছু লাগতেছে না, ডিপেন্ডেন্সি যে কেউ শেয়ার করতে পারো। ভাইয়া আমারটা ফোন নাম্বার চাচ্ছে ভেরিফাইয়ের জন্য, তো শেয়ার কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগ তো নাই কোনো শেয়ার করো না, এটায়। স্ক্রিন শেয়ার করো। শেয়ার করো। হুম। এই যে ভাইয়া। ওকে, এখন আমরা বাংলাদেশ নাই এখানে, ঠিক আছে। আমি রিমোট অ্যাক্সেস দাও, সবাই একটু খেয়াল করে। এখানে আমরা কি করতেছি? এখানে আমার ইউএস ফোন নাম্বার ইনস্ট্যান্ট ভেরিফাই করতে হবে। ইউএস ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে এখন যাব। নতুন একটা ট্যাব ওপেন করে লেখো তো ইউএস ফোন নাম্বার ভেরিফাই। one minute ভাইয়া। প্রথমটাই দেবো ভাইয়া। স্পন্সর না, নিচের গুলোতে যাও। তিন নাম্বারটা। এটা। তিন নাম্বারটা। ওকে, এই যে কোনো একটা সাইডে ঢুকলে হবে। এখানে এখানে তোমাকে টেম্পোরারি নাম্বার দিবে। টেম্পোরারি নাম্বার দিয়ে আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করে ফেলতে পারবো। পরে আমি আমার অ্যাড্রেস অ্যাড্রেস সব ফোন নাম্বার চেঞ্জ করে দেবো। হ্যাঁ। আচ্ছা, এই যে হ্যাঁ, ওপেন দাও। যে কোনো একটা, হ্যাঁ ঢুকো, ওপেন দাও। ওপেন দেওয়ার পর ক্লোজ দাও। হ্যাঁ, ক্লোজ দাও এটা। এবার এই ফোন নাম্বারটা কপি করো। কপি করে মানে বসা দাও। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেন বাইরে ক্লিক করে ভেরিফাই দাও। আচ্ছা, এবার ওইখানে গিয়ে দেখো একটা কোড চাও, কি যেতেছে। ভাইয়া এটা তো জিরো আবার ফোন প্লিজ নাম্বার। ট্রাই। ভাইয়া সেম কাজ করতেছে। আচ্ছা, নাম্বারটা একটু নিচে নামো তো। দেখি এখানে তো মেসেজ আসতেছে, তাইলে নাম্বারের সমস্যা কি? নাম্বারটা একটু হাতে টাইপ করো তো। অন্য নাম্বার দিব না ভাইয়া। ঠিক হ্যাঁ, আছে হাতে দিই, হ্যাঁ। হ্যাঁ, 9-7 লেখো। যে কোনো একটাই হাতে লেখো আর কি। +1 তো হুম। দেওয়াই আছে, এরপরে বাকিগুলো লেখো। সরি। 197। 1 আছে, হ্যাঁ, +1 আছে, শুধু 970 দাও। ও 970 258 258।
ভেরিফাই দাও। ভাই সেম। আচ্ছা দেখি অন্য একটা নাম্বার, অন্য একটা ওয়েবসাইটে যাই তাহলে। হ্যাঁ ব্যাক করো, 4 নাম্বারটাতে যাও, হ্যাঁ। যে কোনো একটা নাম্বারে ঢুকে যাও। হ্যাঁ রিসিভ SMS এ ক্লিক করো। আসতেছে না? হ্যাঁ, এবার নাম্বারটা বসো, 747। এইটাই তো মেবি নাম্বার নেই। হুম হুম, দাও ভেরিফাই দাও। এরকম চাইতেছে কেন? আবার বসো নম্বর, ভেরিফাই দাও। এবার, হয়েছে। এবার দেখো কোড আসতেছে কিনা, একটু ওয়েট করো, হ্যাঁ। কোড ভাই এমএচ, দাঁড়াও এটা দাঁড়াও। দিব না? না মিনিট না, আগে এখন দিলা। আসে নাই, আসবে, লেখা লেখা থাকবে ইয়োর। ঠিক। আচ্ছা উপরে দেখো আপডেট একটা অপশন আছে, আপডেট, আপডেট দ্য লেটেস্ট SMS, ক্লিক করো এখানে, রিলোড দিতে থাকো, আসবে। নিচে নামো। এই ভাই এটা মেবি 7 সেকেন্ড আগে। ওই যে ইন্ডিড, ইন্ডিড, ইয়োর ইন্ডিড ভেরিফিকেশন কোড ইস 2 নাম্বারটা। আহ, এই তো। এটা এরকম যে কোনো ভেরিফিকেশন ওয়েবসাইটে ঢুকে আমরা ইনস্ট্যান্টলি ফোন নম্বর ভেরিফাই করে নিব, তারপরে ভিতরে গিয়ে আমরা সব চেঞ্জ করতে পারবো, শেষ। আচ্ছা এখন কন্টিনিউ। লাগবে না, নট নাও দাও। আচ্ছা, সিটি এবং পোস্টাল কোড, জাস্ট আই এম ইন্টারেস্টেড ইন রিমোট জবে টিক দাও, তাইলে এগুলো যাবে না, হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা নাম্বার অফ আওয়ারলি $10 দিয়ে রাখো, পার আওয়ার সিলেক্ট করো। হুম, কন্টিনিউ। আচ্ছা ফুল টাইম পার্ট টাইম কন্ট্রাক্ট সব টিক দাও, কন্টিনিউ। জব টাইটেল, তুমি কিসে কাজ করো? ওই ফ্লো অ্যান্ড উইক্স ভাইয়া। ওয়েব ডিজাইনার, ওয়েব লাস্টে। ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, যেটা পাও এটাই দাও। হুম, কন্টিনিউ। আচ্ছা জব টাইটেল ওয়েব ডেভেলপার। কি কি পারো দেখো তো, এখানে নিচে নামো, নিচে নামো। CMS গুলো তো থাকার কথা এখানে। আচ্ছা জাস্ট কন্টিনিউ দিয়ে যাও। কন্টিনিউ দিই ভাই, এগুলো তো মেবি। হ্যাঁ এগুলো সব কন্টিনিউ দাও। ওকে, এখন আমাদের রিজিউমি আপলোড করা হয়নি, প্রোফাইলে যাও, হাতের ডান দিকে যে ছবি অপশনটা আছে, ছবিতে মাথাতে ক্লিক করো, হ্যাঁ, প্রোফাইল। হ্যাঁ আচ্ছা, লিঙ্কডইন থেকে রিজিউমিটা, রিজিউমি আসে না তোমার, ওটা আপলোড করে দাও। জি ভাই আছে, কিন্তু ভাই আমি এটা চাচ্ছি মানে আপলোড করছে আমার বড় ভাইয়ের নামে, আমার কি হয়নি। এখন ভাই এটা কি আমার নামে খুলতে পারবো মানে? আমি তো এখনো মেবি মানে জিমেল দিছি ওর, বাট সমস্যা নেই, তুমি চাচ্ছি তোমার আমার নামে, নামে। তোমার নামে খুলো, তোমার লিঙ্কডইন প্রোফাইলে যাও, ওখান থেকে রিজিউমিটা ডাউনলোড করো। ভাই লিঙ্কডইন প্রোফাইল মেবি আমি রেজিউমে আপলোডই করি নাই। তোমার রিজিউমি বানানো নাই? বানানো আছে, হ্যাঁ বানানো আছে। তাহলে ওটা আপলোড করে দাও। ঠিক আছে। রিলোড দাও, এখানে রিলোড দাও। আপলোড দাও।
মিনিমাম আপলোড তো বেসিকে দিছি কত ভাইয়া। দিব ভাইয়া? ওই যে নিচে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করো। এই হয়েছে। পাইছি, হ্যাঁ, এবার আপলোড। জি ভাইয়া। এটা অন করে দিবা, এমপ্লয়াররা যাতে আমাকে খুঁজে পায়, শেষ। তো এখানে মোটামুটি আমার এমপ্লয়মেন্ট মানে আমার রিজিউমি থেকে বাকি সবকিছু নিয়ে নিবে, শেষ। আমার প্রোফাইল রেডি। এখন আমরা ইনডিডে গিয়ে জব সার্চ করবো, ঠিক আছে? তো তুমি ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার, আর এখানে রিমোট সিলেক্ট করে সার্চ করলাম। একটা ভেরিফিকেশন চাইতেছে। ওকে, এখন দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের উপরে বা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের উপরে বা ওয়েব ডিজাইনের উপরে অনেক অনেক জব তুমি দেখতে পাবা এখানে, ঠিক আছে? ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপার হইতে পারে, ওয়েব ডিজাইনার দিলাম, হ্যাঁ, রিমোট সার্চ। আচ্ছা, এখন আমাদের আহ, এখানে কি আসলে আছে এখানে তোমার ক্যাটাগরির কিছু কোম্পানিতে আমাদের রিমোট জবের অপশন আছে। এখন আমরা কি হয়, ফ্রিল্যান্সিং করি, বিভিন্ন ক্লায়েন্ট ডাইরেক্টলি সার্চ করি। এখানে আমি কোম্পানিতে রিমোট জবের জন্য সার্চ করতেছি। রিমোট জব মানে কি, রিমোটলি আমি কাজ করব একটা কোম্পানিতে, ওই কোম্পানি আমাকে মান্থলি বেসিস হইতে পারে, প্রজেক্ট বেসিস হইতে পারে, স্যালারি দিবে, ব্যাস। এই হইলো আমাদের কাজ। তো এখন আমাদের ভাই এখান apply- থেকে কাজ পাওয়া সম্ভব কি? হ্যাঁ, এখানে ট্রাই করে যাবা, নক পাবা, প্রচুর নক আসে। এটা কি বিট করতে হয় নাকি? বিড বিড না, জাস্ট কোম্পানিতে আমরা একটা জব ওপেনিং পাইছি, আমরা বিডি জবস এর মতো। ওকে। বিডি জবসে কি হয়, আমরা বিভিন্ন কোম্পানির জব ওপেনিং গুলো দেখতে পারি এবং ওই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আর এখান উইক্স থেকে ওয়েব নিয়ে এখানে কোনো জব ক্লায়েন্ট আছে? অটো হায়ার করতে পারবে কি ভাইয়া? আচ্ছা, আচ্ছা, প্রসেস গুলোতে আসতেছি আমি। এখন কথা হচ্ছে আমাদের এই রিমোট জবের যত কোম্পানি এগুলো আসলে যতগুলো জব পোস্ট দেখতেছে, প্রত্যেকটা জব পোস্ট করতে 2,500 টাকা লাগে। যারা জব পোস্ট করে, সো বাংলাদেশি টাকায় আর কি। তা সবাই আসলে এখানে ভেরিফাইড, অর্থাৎ এখানে এমন কোনো কোম্পানি নেই যেগুলোতে আসলে উল্টাপাল্টা জব দিয়ে রাখছে কিন্তু জব দিবে না, এরকম না, হ্যাঁ। তুমি নক পাবা যদি প্রপারলি প্রফেশনালি লিখতে পারো। আচ্ছা, প্রথমে আমি রিকোয়ারমেন্ট গুলা পড়বো, ঠিক আছে? তো ভাই এখানে কি ওয়েবফ্লো এন্ড উইক্স নিয়ে কাজ পাওয়া যাবে? এরকম সিএমএস দিয়ে ডাইরেক্ট লেখা না, ওদের টাইটেল গুলো হচ্ছে ওয়েব ডিজাইনার, ওয়েব ও, ডেভেলপার, এরকম আর কি, ঠিক আছে? জি। আচ্ছা, তো আমরা মানে আমাদের পড়ে পড়ে দেখতে হবে ডিসক্রিপশন। হ্যাঁ, পড়ে পড়ে দেখতে হবে কোনটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো, কোনটাতে পারবো না, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে একটা ফুল জব ডেসক্রিপশন, এটা ওয়েবসাইট পারফরমেন্সের উপরে কাজ করা লাগবে, ওয়েবসাইটে সাপোর্ট দেওয়া লাগবে, সাপোর্ট তৈরি করা, অনগোয়িং সাপোর্ট ম্যানেজমেন্টের কাজ করা লাগবে। আচ্ছা, তো ওদের ওদের হয়তো বা কোনো একটা প্রোডাক্ট টোডাক্ট আছে, এই প্রোডাক্টের আসলে সাপোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু কাজ আছে, সাপোর্ট ওয়েবসাইট প্রজেক্ট, কোঅর্ডিনেট দ্য ক্রস ফাংশন টিম, অন্যান্য টিম মেম্বারদের সাথে কোঅপারেট করা, এসইওর কিছু কাজ আছে। আচ্ছা, তা মনিটর ওয়েব পারফরমেন্স মনিটরিং এর কিছু কাজ আছে। আচ্ছা, তো ধরা যাক তুমি এই কাজটা পারো। জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্লাই করার সিস্টেম দেখাইতেছি। তোমাদের পারফেক্ট জব তোমাদেরকে বেছে নিতে হবে। তো এখান থেকে অ্যাপ্লাইয়ের কোনো টাকা পয়সা লাগতেছে না, কোনো লিমিট নেই। সো অ্যাপ্লাই করি আমি। মানে এরকম নকগুলা আসলে নকগুলা ফেস করো, ইন্টারভিউতে যাও, কিছুই পারলা না, কোনো সমস্যা নেই, তোমার এক্সপিরিয়েন্স তো হইলো, তাই না? সো আমরা এই এক্সপিরিয়েন্সটার জন্যই এখানে যাবো। সো চ্যাট জিপিটিতে যাও। চ্যাট জিপিটি থেকে পুরো লেখাটা পেস্ট করো, পেস্ট করে বলো রাইট এ শর্ট, রাইট এ শর্ট কাভার লেটার অ্যাজ পার দিস কন্টেন্ট।
রাইট এ শর্ট কভার লেটার, হ্যাঁ তারপর কাপাল লেটার, ব্যাস আর কিছু না। এ- 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 cover- খালি ডাবল টি। ভাই একটু ইন্টারাপ্ট করতেছি, সরি, যে চাচ্ছে ওই যে হুইচ অ্যাক্টিভ লাইসেন্স, এটা কি গুগল অ্যানালাইটিক্স দিব? কোন জায়গায়? ভাই এন্টার দিব। আচ্ছা, এন্টার দিয়ে দিলাম। এখন ও আমাকে একটা কভার লেটার লিখে দিচ্ছে, খুব ভালো। আর এখন আমি এই যে জবগুলো আসছে, এই জবগুলোতে অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট, প্রত্যেকটা জবেরই কোম্পানি ওয়েবসাইটে অ্যাপ্লাই করার অপশন আছে। তাহলে একটা কোম্পানির ওয়েবসাইটে আসলে আমার অ্যাপ্লাই করার সিস্টেমটা কি? একদম সহজ। এখানে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হয়তো করতে দিতে পারে, এই যে জব, ওয়েবসাইট সাপোর্ট, জাপানের একটা কোম্পানি। তা আমরা এটাতে মনে এই করে, ওয়েবসাইটের জন্য কি ভাই আমাকে অ্যাপ্লিকেশন করতে বলতেছে? এই ওয়েবসাইট কি সেটা? হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতেছি, এই কোম্পানিতে আমি কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম, দেখি কি আসে। এক একটা কোম্পানিতে এক এক রকম ইন্টারফেস আসবে। আমি সামারি করে দিচ্ছি আসলে কেমন হয় ইন্টারফেস গুলা। এই যে যতজন রিমোট জবে বিভিন্ন কোম্পানি, যেমন আজকে একটা লাইভ করছি দেখছো, সে দুটো কোম্পানিতে রিমোট জব করতেছে। তো এরকম একটা কোম্পানি এসেছে লিঙ্কডিন থেকে কিন্তু পাইছে। আমরা নেক্সট ক্লাসে লিঙ্কডিন দেখবো। তো সবাই কি করবা, এইভাবে বিভিন্ন কোম্পানিতে ডেলি দুটো তিনটা জবে অ্যাপ্লাই করবা। আচ্ছা, অ্যাপ্লাই ম্যানুয়ালিও হইতে পারে, রিজিউমি অটোফিলও হইতে পারে, ঠিক আছে। তা আমরা যদি অটোফিল রিজিউমি দেই, তাইলে আমার ইনডিডে যে রিজিউমি গুলো আছে সেই অনুযায়ী অটো নিয়ে নিবে। আচ্ছা, খুব ভালো। এখন আমাকে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, পুরো প্রসেস আমরা আসলে কন্টিনিউ করি। প্রথমে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস দাও, ফোন, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দাও। ভাই এইটা কিসের জন্য আবার অ্যাকাউন্ট করতে হবে? এই যে এই অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইটের ভিতরে আমি একটা অ্যাকাউন্ট করতেছি। ও ভাই আমি আচ্ছা। মেইন অ্যাকাউন্টের ভাইবার পর যে অ্যাকাউন্ট ওইটা দিয়ে করলে হবে ভাই? মানে ইমেল কোনো সমস্যা হবে নাকি? যে কোনো ইমেলে দিতে পারো। ওকে। ভাই দুই জায়গায় তো সেম পাসওয়ার্ড বসবে না? হ্যাঁ, সেম পাসওয়ার্ড। তাহলে তো দুই যে সেম জিমেলই দিচ্ছি, কিন্তু এখন ওখানে কি বলতেছে আবার? পাসওয়ার্ড ভাই, পাসওয়ার্ডটা একটু ভালো করে দাও। এটাই দিবে। হয়েছে ভাই। নেক্সট দাও, রেজুমি ভাই। রিজিউমিটা আপলোড করে দাও, হ্যাঁ। ভাই এখানে কি হবে? ওয়েব ডিজাইনার। হ্যাঁ। এখানে কি কোথেকে শুনছি, ইনডিড থেকে লেখো। ইনডিড। হ্যাঁ, কান্ট্রি কি, এটা কি বাংলাদেশ দিব হ্যাঁ, না বাংলাদেশ। উইথ? বাংলাদেশ দিবা। ঠিক আছে। আপনি ওইটা দিচ্ছেন কেন? ওটা জানেন নো, আপনি কি অর্গানাইজেশনে কাজ করছেন নাকি? এটা তো নো হবে, হ্যাঁ। প্রিভিয়াসলি কাজ করছি কিনা, নো।
ফোন ডিভাইস, ভাই এটা কি ভাই ফোন ডিভাইস টাইপ মানে? মোবাইল দাও। ফোন এক্সটেক, এটা কি ভাই? +880 যেটা ওইটা এক্সটেনশন, হ্যাঁ। +88টা নিচে বসো, হ্যাঁ। +880। ও, বুঝছি বুঝছি প্লাস বুঝছি। প্লাস। আর উপর থেকে ও +880টা ফালাই দাও। 880 দাও, হ্যাঁ। তিনটা এইট না তো, দুইটা এইট। হ্যাঁ, এবার হচ্ছে কন্টিনিউ দাও। আচ্ছা, অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস, এখানে কভার লেটারটা আমরা সুন্দর করে লিখবো, এবং আমাদের কিছু স্যাম্পল টেম্পল চাচ্ছে, ঠিক আছে। চ্যাট জিপিটি যে লেখাটা দিছে, ওই লেখাটা একটা ডকুমেন্টের মধ্যে নাও। ভাই একটা ডক ক্রিয়েট করব। গুগল ডকের ভিতরে এটা কভার লেটারটা লিখ। হ্যাঁ, সরি, করলাম। ভাই এখানে ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, আর এখানে কি দেবো? ফোন নাম্বার, জিমেল দিয়ে দেবো? ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নাম্বার হয়েছে না ভাই? হ্যাঁ, ঠিক আছে, এবার এটাকে ডাউনলোড করে নাও। পিডিএফ আকারে না ভাই, যেটা আছে তো দেখো তো এইভাবে ফরম্যাট করবো? কি চাইছে, দেখো তো। উপরে লেখো কাভার লেটার ফর জব পোস্টের নাম লেখো। তুমি যে ডকুমেন্টটা বানাইছো ওইটার নাম দাও, কাভার লেটার ঠিক ফর। ভাই, ওটা দিতেছি দিতেছি। প্লিজ আপলোড ডকুমেন্ট, ডকুমেন্ট আকারে চাইছে ভাই। পিডিএফ। আচ্ছা, রিজিউমে পিডিএফ আকারে নামার ফেলো। জি ভাই, আপলোড করে দিই, হ্যাঁ। হুম, এর নামটা রিনেম করে নাও না, আরে। নামটা দেখো, কভার লেটার ফর ও, জব। বুঝছি দেখো, ভাই বুঝছি। কভার লেটার ফর আহ, ওয়েবসাইট সাপোর্ট, জাপান। এটাই না ভাই? হুম। ভাই এখানে, এখানে লিঙ্কডিন দেবো না? কি কি চাইছে? ওয়েবসাইট, লিঙ্কডইন, যা যা আছে সব সোশ্যাল মিডিয়া দিয়ে দাও। ওকে। ভাই এগুলো তো নাই। আচ্ছা, যেগুলো আছে সেগুলো, বাকিগুলো ডিলিট করে দাও। হয়েছে ভাই। নেক্সট দাও। একটাই। ভাই এটা এখান ইয়েস দেবো না? আচ্ছা, আর ইউ এলিজিবল টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি উইথ দ্য পজিশন ইজ লোকেটেড? নো, আমি জাপানে গিয়ে তো কাজ করবো না। ও,
আচ্ছা, হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ডেট? এটা যে কোনো একটা ডেট দিয়ে দাও, ধরো অগাস্টের এক, যেটা হচ্ছে অগাস্টের 1 তারিখ ছয় দাও। তারিখ আচ্ছা দাও, সমস্যা নেই। হয়েছে। ডু ইউ এগ্রি? ইয়েস। আর ইউ শিওর? ইয়েস। হুম, 7 কন্টিনিউ। ডিসেবিলিটি নাই, চুজ করো না ওটা। ডিসেবিলিটি, কন্টিনিউ দিব ভাইয়া। আরে পার্সোনাল ইনফরমেশনে ড্রপ ডাউন করো, হ্যাঁ, নিচে নামো। কিছু নাই তো না? থাক, লাগবে না। আই রিড, টিক দাও। এগুলো কিছু দেওয়া লাগবে না। ডিসেবিলিটি মানে আমার কোনো ওই যে টিক দাও, ইরোর। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, এখানে ডিসেবিলিটি মানে কি? ডিসেবিলিটি মানে তোমার হাত পা নাই, কোনো ও ধরনের আচ্ছা। প্রতিবন্ধকতা নাই আর কি, হ্যাঁ। শারীরিক ভাবে অক্ষম হ্যাঁ, বলতে শারীরিক পারো। কিনা। ওকে, অল ডান। নেক্সট। এখন ইনডিড তোমাকে কানেক্ট করায় দিছে, ইনডিডের আর কোনো দায়িত্ব নাই। এখন জি তোমার ভাইয়া। দেওয়া আছে তোমার ইমেইলে, ওরা যদি মনে হয় যে তুমি এলিজিবল, তোমাকে ইন্টারভিউর জন্য কল করবে। আচ্ছা, ইন্টারভিউ প্রসেস গুলো কেমন হতে পারে? তোমাকে মেইলে ওদের ক্যালেন্ডার বা কোনো একটা লিঙ্ক থেকে শিডিউল পিক করতে বলবে, সেই অনুযায়ী শিডিউল পিক করলে তুমি জুমের লিঙ্ক মেইলে পেয়ে যাবা। এবার ইন্টারভিউতে যাবা। ইন্টারভিউতে তোমার মাল্টি স্টেপ ইন্টারভিউ হয় সাধারণত। প্রথমে হয় হচ্ছে একটা জাস্ট মৌখিক একটা ইন্টারভিউ হয়। এরপরে হয়তো বা রিটেন বা কিছু টেকনিক্যাল স্কিল জাজ করার জন্য ওরা কিছু পরীক্ষা টরীক্ষা নিতে পারে। তারপরে গিয়ে ফাইনাল অ্যাসেসমেন্ট হয়। সাধারণত 2টা বা 3টা ধাপে হয়ে থাকে। তো মেইলে সবসময় ডেইলি মেইল চেক করতে হবে, এ ধরনের কোনো ইন্টারভিউ থেকে ডাক আসতেছে কিনা দেখতে হবে। যদি ডাক আসে, সেই ইন্টারভিউগুলোতে অ্যাটেন্ড করতে হবে। এখানে কোনো লিমিট নাই, ইনডিডে কোনো মেসেজও আসবে না, টাকা পয়সার ব্যাপার স্যাপার সবকিছু কথাবার্তা হবে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে। অর্থাৎ আমার পেমেন্ট মেথড কি হবে, প্রত্যেক মাসের কত তারিখে পেমেন্ট করতে হবে, জবের মানে জবটা কেমন হবে, রিমোট জব নাকি ঘন্টা বেসিস জব নাকি প্রজেক্ট বেসিস জব, এগুলো সবগুলো জিনিস তোমরা হচ্ছে আমাদের, যদি কোনো ইন্টারভিউ আসে তো তোমরা ইন্টারভিউ গুলো নিজে নিজে ফেস করবে, বাট আমাদের সাপোর্ট টিমের হেল্প তুমি নিতে পারো। বাট সাধারণত এই ধরনের জব গুলাতে সাপোর্ট টিমের হেল্প নিয়ে ইন্টারভিউ না দেওয়াই ভালো। মার্কেট প্লেসে ক্লায়েন্টকে বোঝানো যায় সে হচ্ছে আমার টিমমেট, আমরা কমিউনিকেশন করতেছি, কিন্তু এখানে তুমি নিজে কাজ করবা রিমোট জবে। সুতরাং তোমাকে নিজেকেই ইন্টারভিউ গুলো ফেস করতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু কোনো লিমিট নাই, আমি অনেক অনেক ওয়েবসাইটের মধ্য থেকে আমি অ্যাপ্লাই করতেছি। সময় লাগতেছে অ্যাপ্লাই করতে, একটা সময় দেখবে তুমি বুঝে যাচ্ছ কোন অপশনে কি চুজ করতে হবে না করতে হবে। এবং তুমি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করো, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ওয়েবসাইট অপটিমাইজেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, যারা যে নিশে আসো, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, এভাবে সার্চ করতে থাকো, বিভিন্ন ধরনের জব পোস্ট তুমি দেখতে পাবা। আর ব্যাকএন্ড থেকে আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের ফোন নাম্বারটা বাংলাদেশ করে দিবা, বাংলাদেশ করে তুমি তোমার নাম্বার দিয়ে দিতে পারবা, হ্যাঁ। অর্থাৎ ইউএস ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলছে, এবার ফোন নাম্বার গিয়ে তুমি চেঞ্জ করতে পারবা, বাংলাদেশ ভিতরে অপশন পাবা। তো কঠিন লাগছে পুরো প্ল্যাটফর্মটা? হুম না ভাইয়া। ভাই, না সোজা আছে মানে কিন্তু ভাই। বিডি জবস এর মতো আর কি। বিডি জবসে কি হয়, তুমি জব সার্চ করে একটা জবে অ্যাপ্লাই করতেছি যেরকম, এরকমই, আর কিছু না। এখন তুমি তো জানো না কোন কোম্পানির তোমার মতো ওয়েব ডেভেলপার লাগবে, কই খুঁজে পাবা? এইখানে সব একসাথে করা আছে, অনেক অনেক জব পোস্ট। কমিউনিকেশনটা ভাই একটু মানে সমস্যা হতে পারে, কারণ ইন্টারভিউ হুট করে যে। এবার তুমি 10টা 20টা কমিউনিকেশন করো, কাজ পাইতে হবে এমন কোনো কথা নেই, তোমার একটা হিউজ এক্সপিরিয়েন্স হয়ে যাবে রিমোট জবের। এভাবে কিন্তু একটা সময় মানুষ পায় আর কি, ঠিক আছে? জি। সবাই চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাদের জুম সাপোর্টে চলে যাও। আর নেক্সট ক্লাসে আমরা কে ওয়ার্কটা দেখাবো, যার ফাইবার অ্যাকাউন্ট আছে একটু রেডি করে রেখো। আর আরেকটা ক্লাস পাবো আমরা লিঙ্কডইন এর উপরে, পুরো লিঙ্কডইন জবস এর উপরে পুরা একটা সেশন থাকবে। তাই ভাই হোক, বুঝিনি, কি বললেন? যার ফাইবার অ্যাকাউন্ট আছে তার কি দেখাবেন? নেক্সট ক্লাসে আমরা কে ওয়ার্ক দেখাবো, কে ওয়ার্কটা পুরোই ফাইবারের মতো, ওকে, আর ঠিক আছে? আছে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, একটু আমার মোবাইলটা যদি একটু দেখতেন ভাইয়া।